গলার মধ্যে পক্ষ থেকে এখন বলছেন আমার আমার কাজ আমার কম পাবো এই জন্য হয়তো মা রক্ত দেবে কথা দ্বিতীয় দিলেন যে যা যে চলে যায় দেখতে খুব দ্রুত জান্নাতি বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ধ্বনি করতেছেন আর আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন যে আকাশের থেকে অর্থাৎ তাকবীর ধ্বনি আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা যখন এই কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা বাক্য বলেন আর লা ইলাহা ইল্লাল্লাহ আর বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিবরাইল আলাইহিস সালাম তিন বাণী নিয়ে এই তাশরিক আমরা করে দিলেন আল্লাহ। 13 জিলহজ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত সালাতের প্রত্যেক ফরজ নামাজের একবার পড়া ওয়াজিব। আমরা যেটা করি আগামী 23 হবে তাকবীর দিলেন এটা তো আল্লাহ কোরআনে বলেন যে ওয়াতাল্লাহু জামিন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিন ইন্না হাযাল মুবিন ইন্নাহু বিজামিন আযীম। আল্লাহ কোরআনে যে আপনাকে বাস্তবে প্রতিফলিত করলে এটা আসলে আমার একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিজামিন আযীম, এটা আমি অর্থাৎ বিশাল জান্নাতীর দুম্বার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন এবং ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ কোরআনে বলেছেন আমরা কিয়ামত পর্যন্ত এই সুন্নাত আমি জারি রাখবো। তাহলে কোরআনের কথা আল্লাহ বলেছেন যে কিয়ামত পর্যন্ত তোমার এই কুরবানির সুন্নাতকে আমি জারি রাখবো। তো ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য নিজের পুত্রকে কুরবানির জন্য পেশ করেছেন। আমরা কি এটা পাবো? হুকুম হয়েছে একটা একমাত্র সন্তান, একটা মাত্র ছেলে, তাকে এখন আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ বলছেন যে ইন্না হাযাল্লাহ ওয়াল বালাউল মুবিন, এটা ছিল আমার একটা প্রকাশ্য পরীক্ষা। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহকে এত মহব্বত ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ছেলেকেও কুরবানির জন্য সয়ে অর্থাৎ ছেলে জবাই করতেছিলেন। তো এই কুরবানি কিয়ামত পর্যন্ত দায়ী থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালাম এটা সুন্নাত, তাহলে কুরবানি করলে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাওলা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির প্রতিটি পশমের সওয়াব আছে। অর্থাৎ আমরা যেটা কুরবানি করব প্রতিটি পশমের সওয়াব আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া হে আল্লাহর রাসূল ভেড়ার তো পশম বেশি, পশমওয়ালা জানোয়ারের কি হবে? হুজুর বললেন যে বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যে ভেড়ারও প্রতিটি পশমের সওয়াব আছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বলেন যে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আখরি নবীর উম্মতরা যখন কুরবানি করবে তা আপনি তাদেরকে কি দেবেন, তাদের কি সওয়াব দেবেন? হযরতে মহান দাউদ আলাইহিস সালামের উত্তরে আল্লাহ তাআলা বললেন যে আমার আখরি নবীর উম্মতরা যে কুরবানি করবে তাদের প্রতিটি কুরবানির পশমের বিনিময়ে আমি 10টি করে সওয়াব দেব। সুবহানাল্লাহ। তাদের আমলনামা থেকে 10টি পাপ আমি মুছে দেব, তাদের 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেব। তাহলে আপনি আমরা যেটা কুরবানি করব, কুরবানির একটা পশমের বিনিময়ে সওয়াব পাবেন, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, আর 10টি পদমর্যাদা জান্নাতের 10টা স্তর বাড়িয়ে দেওয়া হবে। তো তারপরে হে দাউদ বললেন যে হে দাউদ, তারা যে কুরবানি করবে, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে কুরবানির পশু যখন পেট ফাড়বে, কুরবানির পশু যখন চামড়া ছাড়াবে, পেট ফাড়াবে, তখন আমি তাদের কি দেবেন? আল্লাহ তাআলা বললেন তারা যেদিন মৃত্যুর পরে তারা যখন কবর ফাটে যাবে, কবর থেকে যখন উত্থিত হবে,
তখন কোরবানি দেয়, ওই কোরবানি যারা কোরবানি করেছে তাদের কোনো কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পিপাসা থাকবে না, তাদের কোনো ক্ষুধা তো থাকবে না। তাহলে দাউদ আলাইহিস সালামের উত্তরে আল্লাহ বলেন আখেরি নবীর উম্মতরা কুরবানি করার পর কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবে তখন তাদের ভয় থাকবে না, পিপাসা থাকবে না, তাদের কোনো ক্ষুধাও থাকবে না। হে দাউদ, তুমি শুনে রাখো, এই কুরবানির জানোয়ার তাদের খালি পুলসিরাত পার হওয়ার বাহন হবে। অর্থাৎ এই 30,000 বছরের রাস্তা পুলসিরাত, আমরা কোনো মানুষের সাধ্য নাই যদি আল্লাহ অনুগ্রহ না করে। আমরা যেটা কুরবানি করবো হাদিস শরীফে আল্লাহ এই কুরবানিটা হবে তাদের যানবাহন। আমরা যদি এখান থেকে অর্থাৎ কাউনিয়া যাই, মধুপুরে যাই, ঢাকায় যাই, বিদেশে যাই, একটা বাহন লাগে, একটা যান লাগে, তারপরে আমরা কি করে চলে আমরা যাই। তো যে পুলসিরাত 30,000 বছরের রাস্তা পার হবে, হে দাউদ বলেন যে এই জানোয়ারটাই হবে তার বাহন। হে দাউদ, শুনে রাখো, কোরবানি দাতার জন্য কোরবানির পশু তার বিপদ আপদ, তার মুসিবত এবং তার পাপ মোচনের কারণ হবে। তাহলে আল্লাহ বললেন যে হে দাউদ, যারা শেষ নবীর উম্মত কুরবানি করবে, এই কুরবানির পশুটাই তার বিপদ আপদ মুসিবতের সব কেটে যাবে এবং এটা অর্থাৎ তার পাপগুলিকে মুছে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন এই কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমেলা ইবনু আদাম মিন ইয়াম আমালে ইয়ামান নাহরে আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ দাম ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনহা ওয়া আশারিহা ওয়া আজলাফহা। বলেছেন যে কুরবানির অর্থাৎ বনি আদমের ঈদুল আজহায় কুরবানি দেওয়ার চেয়ে উত্তম কোনো আমল নাই। আজকে কোনো আপনাদের আমল করার দরকার নেই। আল্লাহ রাসূল বলেন আজ কুরবানির দিন তোমার আমলের দরকার নেই, আজকে তোমার কুরবানি করো। আল্লাহ রাসূলের হাদিস, কুরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। তাহলে এটা আল্লাহর কোনো কাহিনী না, কোনো বানানোর কথা না। আমার প্রশ্ন কুরবানি ওয়াজিব লা এটা যে কারো তার প্রতি কোনো জবরদস্ত করে না। একটা মানুষ তার ইসলামের কত বলে কত মাপ আছে, বলা হয়েছে যাদের নিসাব পরিমাণে যারা মালিক সাহেবে নিসাব যারা তাদের প্রতি কোরবানি করা ওয়াজিব। বলা হয়েছে কোরবানি কারো উপর থেকে মুসলমান হইতে হবে, তাকে বালেগ হইতে হবে, বুদ্ধিমান হতে হবে, মুকিম হতে হবে, নিসাব পরিমাণ মালিক হতে হবে। তাহলে মুসলমান হতে হবে, অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। তাকে বালেগ হওয়া লাগবে, নাবালকের উপর কোরবানি ওয়াজিব নয়। বুদ্ধিমান হওয়া যাবে, পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। নিসাব পরিমাণে মালিক হইতে হবে। অর্থাৎ ঈদের দিন কারো গৃহে বলা হয়েছে 17.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা এই পরিমাণ সম্পদ যার গৃহে থাকবে যাকাত বছর পূর্তি হওয়া উচিত। কিন্তু কুরবানি আর সাদকায়ে ফিতর এলে আছে যে না, ঈদুল আজহার দিনে আজকে কুরবানির দিন যার গৃহে 52.5 তোলা রৌপ্যর বর্তমান মূল্য 1,05,000 টাকা, 1,05,000 টাকা এই পরিমাণ সম্পদ যার গৃহে থাকবে তার উপর কোরবানি করা উচিত। এখন চিন্তা করে দেখেন, আমরা সবাই সজ্ঞান, আমরা সবাই বুদ্ধিমান, সবাই আমরা জানি যে যার গৃহে এটা থাকবে, যে কুরবানিতে ফজিলতের কথা বললাম, আল্লাহ রাসূল বলেন মান ওয়াজাদা সাতা লা ইউজাহি ফালা ইউজা ফালা ইয়াহজুল মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার উপর কুরবানি করা ওয়াজিব সে যদি কুরবানি না করে সে যেন ঈদগাহ না আসে। তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ রাহমাতুল লিল আলামিন, তিনি এত দয়ালু, বলা হয়েছে তিনি সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করেন যে আমি আমার উম্মতকে বাকি রেখে আমি জান্নাতে যাব না। তাই এত দয়ালু হুজুর রাগ হয়ে বলছেন যে কুরবানির যে এত সওয়াব, কেন আমার উম্মতেরা কুরবানি করবে না? বলা হয়েছে যে এটা সাহেবে নিসাব, এটা অবশ্যই কুরবানি করতে হবে এবং কুরবানি যেটা না করলে বলা হয়েছে সেজন্য ঈদগাহ মাঠে না আসে। আপনি ওয়াজিবকে তরফ কুরবানি করা ওয়াজিব, আপনি ওয়াজিবকে তরফ করলেন। তো এই জন্য যে কুরবানি এটা আবশ্যক, কারণ দেখা যায় যে একটা কোরবানি করতে বর্তমান কত 5,000 টাকা হলে আপনার একটা কোরবানি হয়ে যায়, 4,000 টাকা হলে একটা কোরবানি, যাতে আপনি আপনার গরুর দরকার নেই, আপনি একটা বকরি কিনেন, বকরি কিনলে একটা বকরি কোরবানি করলে সব পাবেন। আপনার বলা হয়েছে ভেড়া, ছাগল, আবার তার বকরি, খাসি, পাটা, যে কোনো একটা আপনার কোরবানি করলে আপনার কোরবানি সব পাবেন। তো এই কোরবানি দেখা যায় যে এখন এমন একটা সময় ছিল, দেখা গেছে আমরা সবাই জানি আজ থেকে 20 বছর আগে কামলা নেবে, কে কাজ করে নেবে, ভাতে এক মুঠ ভাতের জন্য, ডাল ভাতের জন্য এসব পর্যন্ত কাজ করত।
আমরা সবাই জানি ঈশা পর্যন্ত কাজ করতো, কিন্তু এখন সচ্ছলতা আসছে আমাদের সবার ঘরে। আল্লাহ তাআলা আমাদের সচ্ছলতা দিয়েছে, সবার অভাব দূরীভূত করে দিয়েছে, সবার ঘরে এখন টাকা রয়েছে। কিন্তু আমরা আগের টানি থাকবো, ওই গরিব হিসেবে অর্থাৎ আমরা চুপ করে থাকবো, আমরা জানার পরও ভান করে থাকবো যে এটা আসলে সমস্যা সৃষ্টি হয়ে যায় যে এবার আমার এই সমস্যা ওর সমস্যা আমি এবার পাবো না, বা এই যে একটা খারাপ ধ্যান ধারণা। যার গৃহে বলা হয়েছে, যার গৃহে গরু আছে, যার একটা অতিরিক্ত ঘর আছে, যার অতিরিক্ত জমি আছে, যার অতিরিক্ত দোকান ভাড়া দেওয়া আছে, বলা হয়েছে এইটার মূল্য যদি 1,05,000 বা এই পরিমাণ টাকা হয়, তার উপর কোরবানি করা উচিত। তো এই জন্য আমি আশা করি আপনারা যারা ইনশাআল্লাহ কোরবানি করা হয়েছে ঈদুল আজহা থেকে অর্থাৎ 12 তারিখ পর্যন্ত কোরবানি করা যায়, এটা আপনার এই সব থেকে বঞ্চিত হবেন না। অবশ্যই আপনারা কোরবানি শরীক হবেন এবং আপনারা কোরবানি করার নিয়ত করবেন। হাদিস শরীফে এটাও বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ করে হলো কোরবানি করো। তোমার ঋণ পরিশোধের সম্পদ আল্লাহ প্রদান করে দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। তাহলে কারণ একটা আল্লাহ রাসূল এই কথা বলার কারণ কি, যে কোরবানির অনেক সওয়াব রয়েছে। তো যা কথা হলো, আমরা যারা কোরবানি করবো, এটা হলে সেটা যারা আমরা কোরবানি করার করবো, পশু যারা ক্রয় করেছি আমি তাদেরকে বলি, সেটা হচ্ছে যে নিয়ত থাকতে হবে কি, গোস্ত খাওয়ার নিয়ত আমরা করবেন না। আমরা বারবার অনুরোধ করছি, আমরা যারা শরীকানা আছেন, যা বলতেছেন কোরবানি না করলে কেমন হয়, আমার আত্মীয় স্বজন অনেক প্রতি বছর কোরবানি করে এবার না করলে কেমন হবে, এই যে একটা বাজে নিয়ম। আল্লাহ বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম কাযালিকা সাক্কারা লাকুম ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ কোরআনে বলেন যে তোমাদের কুরবানির রক্ত ওই গোশত আমার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া। এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করতে হবে। আল্লাহ বলেন, আমি তো তোমাদের হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছি, তোমাদের কুরবানির গোশত আমি খাবো না, রক্ত আমার কাছে আসে না, শুধু আসে তোমাদের নিয়ত। কি কার নিয়তে কুরবানি করছো? এই জন্য গোশত খাওয়ার নিয়ত করবেন না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। আরটা হচ্ছে গোশতের হুকুম। আপনারা যারা কোরবানি করবেন, আমরা গোশতের হুকুমটা হচ্ছে 1/3 দান করা। আপনারা মোবাইলে সার্চ দিয়েও দেখেন এবং বিভিন্ন ইউটিউবে এখন বড় বড় বক্তারা ওয়াজ করে, কিতাবও লেখা আছে। এটা হলো মুস্তাহাব, 1/3 দান করাটা হলো মুস্তাহাব। এটা হলো একটা নফল সাদকা, এটাকে যদি কম বেশি করে কোনো অসুবিধা নেই, কিন্তু বলা হয়েছে কার্পণ্য করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নিজে খাও, রেখে দাও, গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দান করো। তো এটা এই জন্য আপনারা কোরবানির গোশতটা অর্থাৎ আপনারা এটা সঠিকভাবে প্রতি বছর হক আদায় করবেন, কারণ এটা কার্পণ্য করা যাবে না। এবং হাদিস শরীফে এটাও আছে, আমরা যে কোরবানি করি, কোরবানির যুক্তের একটা টুকরার বিনিময়ে জান্নাতে আপনাকে একটা উট দেওয়া হবে। একটা টুকরার বিনিময়ে একটা, তারপরে দেখেন একটা গরু একটা ছাগল বলে কতগুলো টুকরা হয়ে যায়। আল্লাহ দাউদ আলাইহিস সালাম বলেছেন, ওই হাদিসেই দেওয়া আছে যে কুরবানির প্রত্যেকটা গোশতের টুকরার বিনিময়ে তোমাকে জান্নাতে একটা করি জান্নাতি ঘোড়া দেওয়া হবে, জান্নাতি একটা জান দেওয়া হবে। তাহলে অতএব এইটা একটা খুবই মূল্যবান। কোরবানিটা কিন্তু আমরা হয়তো দেখছি একটা খাটো করে দেখি, এটা কিন্তু বিশাল সব বিশাল মূল্যবান। কারণ আপনারা হয়তো জানি না, আমাদের ছোট্ট জ্ঞানে যে ব্যক্তিটা জান্নাতে যাবে, যে ব্যক্তিরা সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে সর্বশেষে ওই ব্যক্তিটা, ওইটাই শেষ ব্যক্তি, ওই ব্যক্তিটাকে যখন জান্নাতে যাবে, অর্থাৎ আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও, সবার শেষে জাহান্নাম থেকে নিয়ে আসবে। তখন বলবে যে আল্লাহ, জান্নাতে তো ভিড়, জান্নাতে তো জায়গা নাই, আমি কোথায় যাব? সবাই জান্নাতে যাওয়া শেষ হয়ে গেছে, লাস্ট ব্যক্তি, আমি কোথায় যাব? আল্লাহ বলছে, শোনো, তোমাকে যে আমি জান্নাতটা দেব, তুমি শেষ, এই গোটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান। চিন্তা করেন। তখন এই কথা বলিয়ে এই ব্যক্তিটা যেমন এই কথা বলছে, তখন লোক ওই লোকটা বলবে যে আল্লাহ, তুমি এত সর্বশক্তিমান প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আল্লাহকে ও বলবে এই কথা বলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি ফেলছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেন, বলে আল্লাহ হাসি ফেলছে। নিয়ামত করি দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে, সেটা এই দুনিয়া 1000 বছর সে যদি নিয়ামত করে দেখে, সে দেখবে নিঃশ্বাস করতে পারবে। তাহলে চিন্তা করেন, সর্বশেষ ব্যক্তিটা জান্নাতে যাবে, তাকে যে এত বিশাল একটা জান্নাত দেওয়া হবে, পৃথিবীর সমান 10টা পৃথিবী। তাহলে আজকে আমরা দুনিয়া কাটাকারি মাটামারি, এটা সামান্য সওয়াবের জন্য দেখেন আমরা ইয়া করি, যে টাকা আছে কুরবানি করতেছি, সবার 5,000 টাকা একটা মুসিবত হয়, ওখানে লেখা আছে যে আপনার কুরবানি তো আপনার মুসিবত দূর করে দেবে, আপনার বিপদ হবে না। আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহ রাসূল বলেছেন আপনি কুরবানি করলেন, কুরবানি দ্বারা আপনার বিপদ দূর হয়ে যাবে,
কুরবানি দ্বারা আপনার পাপগুলো মুছে যাবে। কয়টা? তাহলে আপনি যখন কুরবানি করবেন, তা কুরবানি করলে আপনার বিপদ দূর হয়ে যাবে। আমরা 1 বছরে ডাক্তার কত টাকা খায়? আপনি একটা বিপদে গেলে ডাক্তার 20-30 হাজার টাকা চলে যাবে, 1 লাখ টাকা চলে যায়। তাহলে আল্লাহ রসুল বলতেছেন তোমার কুরবানি করো, কুরবানি করে তোমার বিপদগুলো দূর হয়ে যাবে আর তোমার পাপগুলো মুছে দেওয়া হবে। তাহলে এই জন্য আমি বলছি যে কুরবানির তাৎপর্য এই যে সব মানুষ আফসোস করবে, জু হাসরাতিন ও নাদামাতিন, কিয়ামতের দিন মানুষগুলো আফসোস করবে আর নিজের গায়ে নিজের চামড়া কামড়াবে, নিজের গায়ের চামড়া নিজের হাদিস শরীফে আছে কামড়াবে আর বলবে আল্লাহ জু হাসরাতিন ও নাদামাতিন। যারা জান্নাতি হবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামী হবে তারাও আফসোস করবে। যারা জান্নাতি হবে তারা আফসোস করবে কেন? তারা বলছে আল্লাহ আমি যে আরো বেশি সব, আমি যে আরো ভালো কাজ করতাম, তাহলে আরো আমার পদমর্যাদা বেশি বেশি হবে। আর যারা পাপ কাজ করবে তারা আফসোস করবে যে আমি কি করলাম, কি করছি জানি। এজন্য হাদিস শরীফে আছে, আল্লাহ কোরআনে বলছে একটা মানুষ মৃত্যুর সময় উপস্থিত হলে এই যে কান্নাকাটি শুরু করে, আল্লাহ আমাকে সময় দাও, আমি তো আর জীবনে অন্যায় করবো না। যখন আজরাইল আসে তখন জান কবজ করা শুরু করে, তখন এই কাউলাকালি করে যে এখন সময় আছে, আপনারা ভালো কাজ করেন। যেন এটা একটা ইবাদত, কুরবানি একটা কিন্তু ইবাদত, নামাজ যেমন একটা ইবাদত। আল্লাহ রাব্বিকা আনহার, তোমরা আমার নামে নামাজ পড়ো, আমার উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো। কথা বলছেন। তাহলে আমরা কুরবানির গুরুত্ব এটা শুনলাম যে অবশ্যই 1/3 কুরবানির যেটা বস্তুটা আছে, আপনারা যেহেতু আমাদের সমাজে নিঃস্ব লোক আছে, গরিব আছে, আমরা প্রতি বছর নেয় ওখান থেকে সুষম বন্টন হয়, অনেক আছে কোরবানি করতে পারি, স্বর্ণ লজ্জা চাইতে পারে না, সেখানে আমরা দেই। তো 1/3 বস্তু আপনারা অবশ্যই আমাদের মসজিদে পাঠাবেন, এটা আপনাদের সব। আরেকটা হচ্ছে যে চামড়া, আবার মান্যতি কুরবানি, কেউ যদি মান্যত করে থাকে কুরবানি করার, এটা আপনারা বলছেন মান্যতি কুরবানি ধনী হোক গরিব হোক, এটা কিন্তু আপনাদের গরিব মিসকিনকে দান করে দিতে হবে। কোনো যদি মান্যত করে থাকে যে এটা ওই বিপদ থেকে উদ্ধার হলে আল্লাহ আমি এটা কুরবানি করবো, এটা মান্যতি কুরবানি হবে। আরেকটা হচ্ছে যে সেটা চামড়া, চামড়া আপনারা যদি অর্থাৎ নিজে ব্যবহার করতে পারেন, ব্যাগ বানাইতে পারেন, নিজের কাজে ব্যবহার করতে পারবেন, বিক্রি করলেই সেটা মূল্য সাদকা হইতে হবে। মাদ্রাসা আছে, মক্তব আছে, ইতিমখানা আছে, যদি আপনার চামড়া সেখানে দিয়ে দেবো, আপনার সেখানে দিতে পারেন, সেখানে সব আরো বেশি। তো এই জন্য আরেকটি কথা হচ্ছে কোরবানি যারা আমরা করবো তারা অবশ্যই নিজের কোরবানি নিজে করা, আপনারা যারা নিজের কোরবানি নিজে করবেন, কোরবানি দাতা, কোরবানি যারা শরীকানা থাকবেন সেখানে উপস্থিত থাকবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা আপনার ছেলে সন্তান যারা কোরবানি করবে তাদের সঙ্গে তাকবীর বলবেন, এখানে অনেক সওয়াব রয়েছে। কোরবানি যারা করবে, আমি আগের না আমাদের গ্রামে দেখছি ইমাম হোক মুয়াজ্জিন হোক যে কেউ কোরবানি করে, অবশ্যই এখন দেখেন শহর কিন্তু তামান এটা বইয়ে লেখা আছে কোরবানি তারা পারিশ্রমিক দেবেন। 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, 80,000 টাকা দিয়ে গরু কিনেন, ইমামকে কিন্তু একটা পয়সা দেন না। আমি আজ প্রায় 36-37 বছর ইমামতি করি, ওই খালি উপরে জয় করে নেবে, কিন্তু ইমামের হক আদায় করে না, মুয়াজ্জিনের হক আদায় করে না। এটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ একটা গরু বা ছাগল যারা কোরবানি করবে, আপনার মুয়াজ্জিনের হক না, আমার এই মুয়াজ্জিন যাবে আর মুয়াজ্জিন সাহেবকে অবশ্যই সম্মান দান করবে। আরেকটি কথা আছে, কোরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না। কোরবানির গোশত যা কোরবানি যেটা মানে যারা আমার প্রতি কোটা বসা করে, এটা আমাদের কোরবানির গোশত বিক্রি করা যায় নাই। কোরবানির গোশত কারোর বিনিময়ে দেওয়া যায় নাই, কারণ এটা মুসলিম অমুসলিম ধনী দরিদ্র সবাই খাইতে পারবে, কোরবানির গোশত বিক্রি করতে পারবেন না। আপনি যখন কেউ কোটা বাসা করলো তার বিনিময় দিলেন, তার পারিশ্রমিক হিসেবে দিলেন, এটা যায় না। আপনি যারা কাজ করবে তাদেরকে আপনি টাকা দেবেন, এটা কিন্তু এখন পরিবর্তন হন। কারণ নিজের আগে বললাম যে আজ থেকে 10-20 বছর আগে মানুষ গৃহস্থ কামলা, তার গৃহস্থের বাড়ি কামলা দেখত, এখন কিন্তু গৃহস্থ কামলা বাড়িটা খোঁজে। আমরা এমন দেখা যায় আজ থেকে 20 বছর আগে 1 মুঠ ডাল ভাতের জন্য ঈশা পর্যন্ত কাজ করছে।